হাই, দিস ইজ মাজহার রাকিব। দ্য ক্যানোনিজেশন এটা জন ডানের লেখা একটি কবিতা। সো সরাসরি আমরা এটা সামারিতে চলে যাই। দ্য ক্যানোনিজেশন ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1633। এটা প্রথম প্রকাশিত হয় 1633 সালে। দ্য পোয়েম হ্যাজ 5 স্টেঞ্জাস ইন টোটাল, এবং এটার টোটাল 5টা স্টেঞ্জা রয়েছে। দ্য ক্যানোনিজেশন মিনস দ্য অ্যাক্ট অর প্রসেস অফ কনভার্টিং এ কমন রিলিজিয়াস পারসন টু ক্যাথলিসিজম। এবং এই ক্যানোনিজেশন এটা বোঝায় মূলত একটা সাধারণ ধার্মিক মানুষকে ক্যাথলিক খ্রিস্টানে রূপান্তর করার যে প্রসেস তাকে। ইন দ্য পোয়েম জন এক্সপ্রেসেস উইজডম অ্যান্ড এম্বারেসমেন্ট উইথ দ্য রাইট এক্সাম্পল, এবং কবিতাটিতে জন ডান উদাহরণ দিয়ে বুদ্ধি ও বিড়ম্বনার প্রকাশ ঘটিয়েছেন। দেয়ার আর টু ক্যারেক্টার্স ইন দ্য পোয়েম, দ্য পোয়েট হিমসেলফ অ্যান্ড অ্যান ইনভিজিবল ফ্রেন্ড অফ দ্য পোয়েম টু হুম দ্য পোয়েট ইজ স্পিকিং। এবং এই পোয়েমটিতে দুইটি ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে পোয়েট নিজেই, আরেকটা তার ইনভিজিবল বা অদৃশ্য কোনো বন্ধু। সো এই জন্য এটি হচ্ছে একটি ড্রামাটিক মনোলগ, বিকজ এখানে পোয়েট নিজেই এখানে কথা বলেছেন, ন্যারেট করেছেন। দ্য বিগিনিং অফ দ্য পোয়েম ইজ কোয়াইট ইন্টারেস্টিং, এবং এই কবিতাটির শুরুটা কিছুটা ইন্টারেস্টিং। দ্য পোয়েট সেড টু হিজ ফ্রেন্ড, ইউ কিপ কোয়াইট অ্যান্ড লেট মি লাভ টু মাই বিলভ। এবং শুরুতেই সে তার ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলে যে তুমি আমাকে একটু একা থাকতে দাও এবং আমার ভালোবাসাকে বা আমার প্রেমিকাকে ভালোবাসতে দাও। ইউ ক্যান রিভিউক মি ফর মাই ফিজিক্যাল উইকনেস বাট লেট মি লাভ সাইলেন্টলি। তুমি চাইলে আমাকে আমার ফিজিক্যাল উইকনেস নিয়ে তিরস্কার করতে পারো, কিন্তু তবুও তুমি আমাকে নীরবে ভালোবাসতে দাও। দ্য পোয়েট লংস ফর এ সলিটারি টাইম ফর লাভ। কবি মূলত তার নিরিবিলি সময় চাচ্ছিল তার ভালোবাসার জন্য। দ্য পোয়েট ওয়ান্টস টু স্পেন্ড লনলি টাইম ফর হিজ লাভ, এবং সে তার ভালোবাসার জন্য তার প্রেমিকার সাথে কিছু নিরিবিলি সময় স্পেন্ড করতে চাচ্ছে। হি টোল্ড আদার্স, বি কন্টেন্ট উইথ ইউর মানি অ্যান্ড অ্যাসেটস বাট লেট মি লাভ অ্যালন। এবং সে অন্যদেরকেও বলে যে তোমরা তোমাদের টাকা পয়সা ধন সম্পদ এগুলো নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, কিন্তু আমাকে একাকী ভালোবাসতে দাও। হি অলসো উইশড দ্যাট নো ওয়ান শুড বি হার্মড বিকজ অফ হিজ লাভ, দ্যাট দেয়ার শুড বি নো প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড। এবং সে আরও উইশ করে যে তার ভালোবাসা দিয়ে কেউই ক্ষতিগ্রস্ত হবে না, এবং এটার জন্য পৃথিবীতে কেউ কোনো সমস্যাতেও পড়বে না। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স টু দ্য পোয়েট, হি উইল সাইলেন্টলি ফল ইন লাভ উইথ হিজ লাভার। এবং তার সাথে যাই হোক না কেন, এটা কোনো বিষয় না, তবুও সে তার প্রেমিকাকে সবসময় ভালোবাসতেই থাকবে। দ্য পোয়েট সেইড, টেল মি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, ইট ডাজেন্ট ম্যাটার টু মি, মাই লাভার অ্যান্ড আই আর ইন্টারপ্টেড ইন অ্যান ইনসেপারেবল বন্ড, উই উইল বি লাভিং ইচ আদার। তো কবি বলেন তোমরা আমাকে যা খুশি তাই বলো, আমার কিছু এতে যায় আসে না। আমি আর আমার প্রেমিকা একটি ইনসেপারেবল বন্ডের মধ্যে আবদ্ধ রয়েছি, আমরা সবসময় একে অপরকে ভালোবেসে যাব। ইফ শি হ্যাজ টু ডাই, দ্য পোয়েট উইল ডাই টুগেদার উইথ হিজ লাভার। এবং যদি তার প্রেমিকা মারাও যায়, সে তার প্রেমিকার সাথে মারা যাবে। দ্য পোয়েট সেইড দ্যাট হি অ্যান্ড হিজ লাভার আর টাইড টু দ্য সেম মেলোডি। এবং সে আরও বলে যে তিনি আর তার প্রেমিকা একই সঙ্গীতের সুরে বাঁধা। দেয়ার লাভ সং উইল ওয়াক আপ ইন দ্য মিডল অফ দ্য সাম পোয়েম। একই কবিতার মাঝে জেগে রবে তাদের ভালোবাসার এই গান। অল ইন অল, দ্য পোয়েট ওয়ান্টস টু spend his life in secrecy with his lover here. He does not want any noise in the world. এবং সে আরও চায় যে সে তার জীবনের সব সময়টা তার
প্রেমিকার সাথে নিরিবিলি কাটাতে চান এবং সে এখানে কোনো ধরনের পৃথিবীতে কোনো ধরনের নয়েজ চান না, কোনো ধরনের ডিস্টার্ব চান না। হি ওয়ান্টস টু মুভ অ্যাওয়ে ফ্রম অল দ্য নয়েজ অ্যান্ড গেট দ্য টাচ অফ লাভ ইন প্রাইভেট, এবং সে গোপনে সবসময় তার ভালোবাসার টাচ পেতে চায় এবং সে সব ধরনের নয়েজকে এখান থেকে দূরে সরিয়ে দিতে চান। পোয়েট জন ডান wants all the activities of the world to run according to their own rules. কবি জন ডান সে চায় যে সকল ধরনের অ্যাক্টিভিটিস পৃথিবীতে একমাত্র তার নিয়ম অনুযায়ী, তার রুল অনুযায়ী চলুক। লেট দ্য গ্রিডি সিক ওয়েলথ, লেট দ্য সোলজার্স গো টু দ্য ওয়ার, let the lawyers stay with the law, let the litigants sue. It doesn't matter to the poet, he just want to love his lover in solitude. কবি চান জগতে সকল কাজকর্ম নিজেদের নিয়মে চলুক, সম্পদ লোভী যারা তারা সম্পদের সন্ধান করুক, সৈনিকরা যুদ্ধে যাক, আইনজীবীরা আইন নিয়ে থাকুক, আর যারা মামলাবাজ তারা মামলা করুক। এসব কিছুতে কবির কোনো কিছুই যায় আসে না, তিনি শুধু নিরিবিলি তার প্রেমিকাকে ভালোবাসতে চান। দ্য পোয়েট সেজ দ্যাট দেয়ার লাভ ডিড নট স্ট্যান্ড ফর এনিথিং, দেয়ার ফর হোয়াই বদার হিম। সে আর বলে যে তাদের ভালোবাসা কারোর জন্য থেমে নেই, তবুও মানুষজন কেন তাদেরকে বদার করতেছে। হি ওয়ান্টস এ হি ওয়ান্টস এ স্লিকুডেড প্লেস হোয়ার হি ক্যান মিট হিজ লাভার অ্যালোন, এবং সে এমন একটা নিরিবিলি জায়গা যাচ্ছে যেখানে সে তার ভালোবাসার সাথে মিট করতে পারে। দ্য পোয়েট সেজ দ্যাট নো ম্যাটার হোয়াট পিপল সেজ, ইট ডাজেন্ট ম্যাটার, পিপলস ক্রিটিসিজম উইল নট বি অ্যান অবস্টাকল টু হিজ লাভ। কবি বলেন যে যে যাই বলুক না কেন তাতে তার কিছুই যায় আসে না, তার প্রেমের কাছে মানুষের কানাকানি কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ইফ পিপল টেল হিম টু রান অ্যাওয়ে উইথ হিজ গার্লফ্রেন্ড, দেন হি উইল রান অ্যাওয়ে বিকজ হি লাভস হিজ গার্লফ্রেন্ড। তো যদি মানুষজন বলে যে তুমি তোমার প্রেমিকার সাথে পালিয়ে যাও, সে সেটাই করবে, বিকজ বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে পোয়েট খুব পাগলাটে হয়ে গেছে। সো মানে আমার পার্সোনাল অপিনিয়ন যদি হয়, আমার মনে হচ্ছে এটা জন ডান তার প্রেমিকা হয়তো তাকে ফোর্স করছিল এই কবিতাটি লেখার জন্য, হয়তোবা। যাই হোক, এটা একান্তই আমার ব্যক্তিগত অপিনিয়ন। দ্য পোয়েট থিংস দ্যাট poets will compose poems and sing immortal love songs with this love of theirs. এবং কবি মনে করেন যে কবিরা এইরকম আরও অনেক কবিতা কম্পোজ করতে থাকবে এবং ইমর্টাল সং গাইতে থাকবে তাদের ভালোবাসাকে নিয়ে। দ্য পোয়েট হোপস দ্যাট পিপল উইল প্রে ফর দেয়ার লাভ, এবং সে আরও আশা করে যে মানুষরা তাদের ভালোবাসার জন্য প্রে করবে। দ্য পোয়েট সেজ দ্যাট ইফ দ্য লাভ between them does not find a place in history, the poet will write the immortal song of love in their small sonnets. কবি আরও বলেন যে যদি তাদের ভালোবাসা হিস্ট্রিতে কোনো স্থান নাও পায়, কবিরা তাদের ভালোবাসা নিয়ে অনেক সনেট এবং অনেক ইমর্টাল সং লিখেই যাবে। অ্যান্ড দ্য লাভ অফ দ্য পোয়েট উইল সার্ভাইভ ইন দ্য মিডেস্ট অফ দিস ইমর্টাল পোয়েম অফ লাভ, এবং তাদের ভালোবাসা সারা জীবন সারভাইভ করবে তাদের এই লাভ সংগুলোর মধ্যে, অর্থাৎ তাদের লাভ সংয়ের মধ্যে এটা অমরত্ব লাভ করবে। লাস্টলি দ্য পোয়েট হ্যাজ prayed for a little secluded place for his lover and for himself. The poet wished to go to a secluded place in this world in love with his lover forever. কবি আরও কামনা করছেন যে এই পৃথিবীর কোনো নিরালা এক নিভৃত স্থানে তার প্রেমিকাকে একান্তে ভালোবেসে যেতে চান তিনি সারা জীবন। In this poem, the poet expresses his deep and sincere love for his lover. এই কবিতায় কবির প্রেমিকার প্রতি
কবি গভীর নিষ্ঠাপূর্ণ একটি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। সো মূলত এটা একটা লাভ পোয়েম বলা যায় এটাকে, আর এটা একটি ড্রামাটিক মনোলগ। হাই, অনার্স থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক এবং ক্রিটিসিজমের ইজি হ্যান্ডনোট লেকচার নিতে এখনই যোগাযোগ করো আমাদের ফেসবুক পেজে এবং মেসেজ দাও আমার ফেসবুক আইডিতে, এবং যোগাযোগ করতে পারো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বারে। আমাদের কাছে আরও রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং ফোর্থ ইয়ারের ইএলটি ক্রিটিসিজমের ইজি হ্যান্ডনোট লেকচার। আমাদের কাছে আরও পাবে অনার্স প্রথম বর্ষ থেকে অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত এবং মাস্টার্সের সকল বিষয়ের কোশ্চেন ওয়াইজ ইজি হ্যান্ডনোট লেকচার। সো আর দেরি না করে এখনই কালেক্ট করে নাও, এবং নতুন কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সো টেক কেয়ার, টেক লাভ, অ্যান্ড টিল দেন টাটা।